প্রকাশ্যে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ আমি জানি না। আসলে প্রকাশ্যে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ থাকলে না ওই সিইসির মতো রাস্তার মধ্যে চড়থাপ্পড় দেবে ডোবে, কিন্তু তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা উচিত। আওয়ামী লীগ গত 15 বছরে যে অন্যায় করেছে, যে অত্যাচার করেছে, আমার প্রায়ই মনে হয় যেটা হিটলারের অত্যাচারকে ছাড়িয়ে গেছে। ফিজিক্যাল টর্চার তো করেছেই, তার সাথে সাথে যে নৈতিকতা ধ্বংস করবার চেষ্টা করেছে এবং বহুলাংশে সফল হয়েছে, এইটা ফিরে আসতে আমাদের অনেক সময় লাগবে। অতএব আমি মনে করি তাদের ব্যাপারে সর্বোচ্চ কঠোরতা দিয়ে, বিচক্ষণতা দিয়ে, পক্ষপাতহীনভাবে বিচার করে শাস্তি দিতে হবে। আমি 72 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সাধারণ সম্পাদক হয়েছিলাম। 73 সালে বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি হয়েছিলাম। তারপরে 79-তে এসে আমি জেলে ছিলাম, 78-এ সম্মেলন সংগঠনে প্রেসিডেন্ট হয়েছিলাম। সেই সময় বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি ছাত্র সংসদে আমরা জিতেছিলাম, সবগুলো বড় কলেজে আমরা জিতেছিলাম, জাসদ ছাত্রলীগ। আমাদের ডাকে তখন মুজিববাদ বলে কিছু ছিল ছিল, আওয়ামী লীগ আমাদের সামনে দাঁড়াতে পারতো না ইউনিভার্সিটিতে, অন্য জায়গাতে। সেই দল জাসদ, এত বড় দল এখন নাই। আমাদের সাথে সমস্ত যুব সমাজ, ছাত্র সমাজ ছিল। তাও এখন বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রায় নাই হয়ে গেছি। আমাদের খুব গরম ছিল, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই স্লোগান দিতাম, বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতাম। পারলাম না কেন? কারণ হচ্ছে রাজনীতিকে ঠান্ডা মাথায় বুঝে শুনে সামনে অগ্রসর হওয়ার কাজটা করতে পারিনি। আমি এই এনসিপির মধ্যে বেশ অসংলগ্নতা দেখি কথাবার্তায়। এক নেতা একটা বলে, আরেক নেতা তাকে বিরোধিতা করে কথা বলে। এগুলো আমাদের নলেজের মধ্যে আসে না। দলটাকে সলিড দেখাতে হবে, মানুষ দেখবে যে ঐক্যবদ্ধ আছে, মানুষ দেখবে যে ঠিক ডিরেকশন দিচ্ছে, এবং সেরকম করলে এটার ভবিষ্যৎ আছে। হঠকারিতা, আবেগ আর ওই যে অ্যাংরি ইয়াং মানের ভূমিকা নিলে দল দাঁড়াবে না।